জামালপুরে মাদরদহের শাখা নদীর ওপর সেতু না থাকায় বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন ১৫ গ্রামের অন্তত ৩০,০০০ মানুষ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে চলাচলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এছাড়া কৃষি, শিক্ষাসহ বিভিন্ন দিকে এখনও পিছিয়ে আছে গ্রামবাসী। এমনকি এসব গ্রামবাসীর সঙ্গে আত্মীয়তা করতে চান না অন্য এলাকার মানুষ। জামালপুরের মেলান্দহ উপজেলার হরিপুর এলাকায় মাদারদহের শাখা নদীর উপর ঝুঁকিপূর্ণ ভাঙা বাঁশের সাঁকো। এই সাঁকো দিয়ে নাংলা, কুলিয়া ও মাহমুদপুর ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের ৩০,০০০ মানুষ দীর্ঘদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ১৫ গ্রামের কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ারও কোনো সুযোগ নেই। বাঁশের সাঁকোর কারণে সহজে অ্যাম্বুলেন্সে বা অন্য কোনো যানবাহনে যেতে পারে না। বাঁশের পুল দিতে পার হওয়ার সময় খুব ঝুঁকি নিয়ে পার হইতে হয়। যাতায়াত করার সময় ঝুঁকি হতে পারে, আমরা জীবনে ঝুঁকি নেই, ব্রিজ পার হতে পারবো না। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এসব এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সহজে বাজারজাত করতে না পারা সহ ন্যায্য দাম পান না কৃষকরা। এই ব্রিজের জন্য আমরা এই কৃষি ফসলগুলো, ফল ফলান্তিগুলো, তরি তরকারিগুলো যানবাহনের অভাবে বেশি দামে বেচতে পারি না। শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে সহজে পার হওয়া গেলেও বর্ষায় প্রায়শ ঘটে দুর্ঘটনা। রোগী যদি মারাও যায় তাও অ্যাম্বুলেন্স এখানে আসতে পারে না। শুধু তাই নয়, সরাসরি গাড়ি চলাচল না করায় কেউ এসব গ্রামে আত্মীয়তা করতে চায় না। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধর্ণা দিয়েও মিলছে না কোনো সমাধান। আমরা এই দিক দিয়ে মোটরসাইকেলও যাতায়াত করি খুব জীবনের রিস্ক নিয়ে। এই ব্রিজের জন্য আমরা একটা মেয়ে ছেলে বিয়ে দিতে পারি না। ৬০ মিটারের সেতুর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দরপত্র আহ্বানের অনুমোদন পেলেই কাজ শুরুর কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমরা মনে করি যে ওইখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে ওখানে আমরা একটা ৬০ মিটার ব্রিজের একটা প্রস্তাব করছি। অনূর্ধ্ব আমাদের একটা প্রকল্প আছে এলজিডিতে, অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ, সেই ব্রিজে এই প্রস্তাবটা দেওয়া আছে। এটা নিয়ে কাজ চলতেছে। শুধু আশ্বাস নয়, মাদারদহের শাখা নদীর উপর দ্রুত সেতু নির্মাণ হবে এমনটা প্রত্যাশা ভুক্তভোগীদের। টিবিসি নিউজ ডেস্ক।